গুড মর্নিং। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ 14ই ফেব্রুয়ারি। আজ থেকে ঠিক 6 বছর আগে পুলওয়ামাতে জঙ্গি হামলায় ভারতবর্ষের 40 জন তরতাজা যুবকের প্রাণ যায়। তাই আজকের দিনটা ভারতবর্ষে ব্ল্যাক ডে হিসাবে ঘোষণা করা হয়। 40 জন জওয়ানের প্রতি শ্রদ্ধা জানাই এবং তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাই। অপরদিকে আজকে 14ই ফেব্রুয়ারি গোটা বিশ্ব জুড়ে ভ্যালেন্টাইন ডে হিসাবে পালন করা হয়। ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসার দিন। তাই আজকের দিনে আমি একটা ছোট্ট ভালোবাসার গল্প আপনাদের সামনে উপস্থাপন করছি। এক ডাক্তারের মেয়ে, একমাত্র মেয়ে, বড় লোকের আদরে মেয়ে, তার বিয়ে হয় পাশের গ্রামে। বিয়ের পর থেকে তার শাশুড়ির সাথে বনিবনা ঠিক মতন হচ্ছে না, প্রায়ই ঝগড়া চলছে, তুমুল ঝগড়া। তার স্বামী নিরুপায় হয়ে গেছে, না পাচ্ছে বউয়ের পক্ষ নিতে, না পাচ্ছে মায়ের পক্ষ নিতে, উপায় খুঁজে পাচ্ছে না। স্বামী চুপচাপ দিয়ে আছে। স্ত্রীর সাথে ঝগড়া এতটাই বেশি হতে শুরু করেছে যে স্ত্রী ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়িতে গিয়ে তার বাবার কাছে কাঁদতে শুরু করে এবং বাবা বলে, বল কী ঘটনা ঘটেছে। আর মেয়ে বলে, না বাবা, আমি আর সংসার করব না, আমি আর ওই বাড়িতে যাব না। কেন, কী হয়েছে? এই তো সদ্য বিয়ে হলো, এখনই তুই সংসার করবি না? বলছে, না বাবা, আমার সাথে শাশুড়ির বনিবনা হচ্ছে না, আমি আর সংসার করব না। শাশুড়ি যখন মরবে তখন আমি যাব, তার আগে আমি কোনো মতে যাব না। তার বাবা তো চিন্তা করতে শুরু করলো যে কী করবো এবারে। চিন্তা করতে করতে সে একটা উপায় বার করলো। উপায়টা কি? উপায়টা হচ্ছে যে সে বললো, বলছে, মারে, তুই এক কাজ কর, তোকে আমি একটা ওষুধ দিচ্ছি, সেই ওষুধটা নিয়ে গিয়ে তোর শাশুড়িকে 1 কাপ জলের সাথে সকালবেলায় 2 ফোঁটা আর রাত্রেবেলায় 2 ফোঁটা করে খাওয়াবি, তাহলেই দেখবি তোর শাশুড়ি 1 মাস পর মারা যাবে। তারপর তুই দেখবি সব তোদের সংসারে ঠিক হয়ে যাবে। তখন ওষুধ দেওয়ার পরে তার মেয়ে বলছে, ঠিক আছে বাবা, তুমি যা বলছো তাই করব। ডাক্তার বলছে, ঠিক আছে, শুধু ওষুধটা খাওয়ালে মানে, তার সাথে আরেকটা তোকে শর্ত দিচ্ছি আমি। বলছে, বলো কী শর্ত? বলছে, তুই কাল থেকে যে ওষুধটা খাওয়াবি, কাল থেকে তুই শাশুড়ি কোনো কাজ করতে দিবি না, শাশুড়ির সাথে কোনো ঝগড়া করবি না, শুধু শাশুড়ির সেবা করবি। তুই পারবি এটা? তুই যদি করতে পারিস এটা, তাহলে কিন্তু তুই ফল পাবি। যথারীতি তার পরের দিনে শ্বশুর বাড়িতে চলে যায় তার মেয়ে। চলে যাওয়ার পরে সে তখন বাবার কথা মতো সকালবেলাতেই তার শাশুড়িকে 1 কাপ জলের সাথে 2 ফোঁটা করে ওষুধ দেয় এবং সকালবেলায় খাওয়া দাওয়া থেকে শুরু করে টোটাল শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। এবং এরকম করে দিন যায় দিন যায়, যেতে যেতে হঠাৎ 20 দিন 22 দিন এরকমভাবে চলতে চলতে শাশুড়ি অপরদিকে তার বৌমাকে ভালোবাসতে শুরু করেছে এবং বৌমাও শাশুড়িকে ভালোবাসতে শুরু করেছে। তখন বৌমার মনে একটা প্রশ্ন উদয় হলো যে আর তো মাত্র কদিন পর শাশুড়ি মারা যাবে, তাইলে আমি শাশুড়ি ছাড়া থাকবো কী করে? তখন সিদ্ধান্ত নিল, বাবার কাছে ছুটলো। বাবার কাছে ছুটার পরে বাবাকে বললো, বাবা, তুমি এক কাজ করো, শাশুড়িকে যে মারা যাওয়ার ওষুধটা দিয়েছ সেটা চেঞ্জ করে তুমি বেঁচে থাকার ওষুধটা দাও। তখন তার বাবা প্রচণ্ড হাসছে। তার মেয়ে বলছে, বাবা তুমি হাসছো কেন? তোমাকে তো আমি বলছি যে বেঁচে থাকার ওষুধটা দাও, যে ওষুধটা দিয়েছো চেঞ্জ করো। বলছে, মা রে, বলছে, কোনো ডাক্তার কি মরে যাওয়ার ওষুধ দিতে পারে? বা এমন কোনো ওষুধ বেরায় নাই যে ডাক্তার ওষুধ দিবে আর সে রুগীটা মারা যাবে, লোকটা মারা যাবে। এটা আমি তোকে অভিনয় করেছিলাম, আর এইটা দিয়েছিলাম একমাত্র ভিটামিন, ওটা মারা যাওয়ার কোনো ওষুধ থাকে নাই। তখন তার মেয়ে বলছে, সত্যি বাবা? বলছে, সত্যি বলছো তুমি? বলছে, হ্যাঁ রে মা। বলছে, আমি তো যা শাশুড়িকে ভালোবাসি, শাশুড়িও আমাকে ভালোবাসে, আমরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারবো না। তখন তার বাবা বলছে, দেখ, তাহলে ভালোবাসা কী জিনিস? ভালোবাসা তো শুধু স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকের মধ্যে হয় না, ভালোবাসা সবাইকার সাথে হয় এবং ভালোবাসলে তবেই ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসা শুধু তুই ভালোবেসে যাবি
আর তো শাশুড়ি ভালোবাসবে নাই, সেইভাবে ভালোবাসা হয় নাই। তাই আজকের দিনে 14ই ফেব্রুয়ারি এই ভ্যালেন্টাইন দিনের দিনে আজকে ভালোবাসার গল্পটি সবাইকে বললাম। সবাইকে যদি ভালো লাগে তাহলে প্রত্যেককে আমার এই পেজটি একটু শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। নমস্কার।